সাল্লাল্লাহু আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লক্ষ কোটি সালাম জানাই নূর নবীজির চরণে দয়া করে পার করাইও রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تنابزوا بالألقاب صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه আল্লাহ তাআলার দরবারে অফুরন্ত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ মুহররমুল হারাম শরীফের এই বরকতময় মাসে পবিত্র জুমার নামাজে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য শুরুতেই একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজেরিন, আজ 19 মুহররম। আমি খুতবা গর্বকে সামনে নিয়ে পবিত্র কোরআনে কারীমের সূরা হুজরাত শরীফের 11তম আয়াতের একটি অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেখানে মাত্র দুটি শব্দ ওয়ালা তানাবাজু বিল আলকাব। এই দুইটা শব্দের ব্যাখ্যা আমি হাদিস শরীফ থেকে দুইটি হাদিসের মাধ্যমে দিয়ে আমার বক্তব্যের ইতি টানব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন ওয়ালা তানাবাজু বিল আলকাব। আমরা একজন আরেকজনকে যে নাম ধরে ডাকি, এই নামের মধ্যে আমরা মানুষের কতগুলো উপাধি দিয়ে থাকি। উপাধি আরবিতে এক বচন হচ্ছে লকব, এই লকবের বহু বচন হচ্ছে আলকাব। তোমরা যে আলকাব দাও, উপাধি দাও, এখানে মানুষের মন্দ উপাধি তোমরা দিবে না। আল্লাহ তাআলার এটা নির্দেশ, মানুষকে মন্দ উপাধি দিবে না। কোনো একজন মানুষের নাম ব্যঙ্গ করে উচ্চারণ করবে না। কোনো মুসলমানের নামকে ব্যঙ্গ করে ডাকা এটা কবিরা গুনাহ। এই আয়াত দ্বারা সেটা সাব্যস্ত। এবং কি এই আয়াতের
করিমার মধ্যে তাফসীরে এটা এসেছে, আল্লাহ বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, খারাপ উপাধি দিয়ে তোমরা একে আরকে মন্দ নামে কেউ কাউকে ডাকবে না। এটার মধ্যে এটাও আছে যে আমরা অনেক সময় রাগান্বিত হয়ে একজন মুসলমান আর একজন মুসলমানকে শুয়োর, কুত্তার বাচ্চা, গাধা, এই ধরনের যে গালি দিই, এগুলো হচ্ছে হারাম, যেটা আমরা অহরহ একজন আরেকজনকে দিয়ে থাকি। আলকাবের মধ্যে কাটা সেলিম, নাক কাটা সেলিম, কাউয়া সেলিম, তারপরে নলা সেলিম ইত্যাদি যে নামগুলো দেওয়া হয়, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। এগুলো কবিরা গুনাহ। এই নামের কেন এগুলো কবিরা গুনাহ? কিয়ামতের ময়দানে মনে রাখবেন, আমরা যারা মা এবং বাবা এখানে, মারা শুনছেন, বাবারা এখানে জুমার নামাজে এসেছেন, একজন মুসলমানের ঘরে যখন একজন নবজাতক আসবে, তখন বাপের মায়ের দায়িত্ব হচ্ছে এবং সন্তানের অন্যতম হক হচ্ছে মা তার সন্তানকে। গত সপ্তাহে আমার কাছে একজন বাচ্চা আসলো, বাচ্চাকে নিয়ে এসেছে, আমি একটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তো বাচ্চাকে নিয়ে আসার পরে বাচ্চা দিন দিন শুকিয়ে যাচ্ছে। হুজুর আপনি একটু ঝাড়ফুঁক করুন, রুকিয়া করুন। তা আমি বললাম সে কি বয়স কত? বয়স তার 16 কিংবা 17 মাস। বুকের দুধ বন্ধ করে দিয়েছেন, বুকের দুধ বন্ধ করে দিয়েছেন। তাহলে বুকের দুধ যদি বন্ধ করে দেয়, মনে রাখবেন পৃথিবীর বুকে মুসলিম নন মুসলিম যত ডাক্তার আছে, স্বাস্থ্যবিদ আছেন, ওনারা এক বাক্যে সকলে একমত হয়েছেন যে মার শাল দুধের মধ্যে আল্লাহ পুষ্টিগুণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতার যত কিছু প্রয়োজন একটা মানুষের, সব কিছু আল্লাহ তাআলা তার মার শাল দুধের মধ্যে দান করেছেন। এটা বাচ্চাকে যদি পরিপূর্ণভাবে খাওয়ানো না হয়, আজ আল্লাহ হেফাজত করুক আমাদের মা জননীদের, এবং কতগুলো পিতা আছেন, স্বামী আছেন, বউর শরীর, নিজের সহধর্মিনীর শরীরের স্ট্রাকচার ঠিক রাখার জন্য তারা বাচ্চাদেরকে এখানে ঠগায়। কিছুদিন দুধ খাওয়ানোর পরে তাকে পিটার খাওয়ানো হয়, এই বাচ্চার পরবর্তীতে বিভিন্ন রোগ দেখা যায়। তা আমি বললাম তার বয়স হলো মাত্র 16 কিংবা 17 মাস, সেই বাচ্চার অধিকার আছে তার মায়ের উপরে। শুধু আমরা ওয়াজ করি মা বাপের হক, মা বাপের হক, সন্তানের কি হক নাই? সন্তানের হক কি মা বাপের উপরে নাই? মা বাপের হক, এই যে অনেক বাবা তারা নামাজ পড়েন কিন্তু সন্তানকে মসজিদে আনেন না, তাদের কাছে কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সন্তান কি বিচার কাঠগড়া দাঁড়া করাবে না মা বাপকে? অনুরূপভাবে কোনো সন্তানকে যদি হাওলাইনি কামেলাইন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই মা জননী, যেই মা জননীর স্তনের মধ্যে দুধ আসে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দ্বারা এটা প্রেরণ করেন। সমস্ত পুষ্টিগুণ, রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে যা যা প্রয়োজন একজন মানুষের, সেটা এখানে শাল দুধের মধ্যে দিয়ে থাকেন। মা যদি, ওই মার 2 বছর পর্যন্ত সন্তানের হক হচ্ছে মার দুধ খাওয়া। এখন 16 মাসে 17 মাসে যদি আপনি বন্ধ করে দেন, তাহলে আপনি বাচ্চার হক নষ্ট করে দিয়েছেন। এই বাচ্চা মার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে নালিশ করতে পারবে আল্লাহর সামনে। ওই 16 মাসের মধ্যে দুধটা বন্ধ করে দেওয়ার জন্য বাচ্চার আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, কিন্তু মা বাপ সেই দিকে খেয়াল নাই। অন্য কিছুর মধ্যে ডাক্তার ইত্যাদির কাছে, আপনি ডাক্তার কাছে যতই যান, মায়ের শাল দুধে আল্লাহ যা দিয়েছে সেটা আপনি মেডিসিনের মধ্যে পাবেন না। এটা বাচ্চার, এটা একটা অধিকার। আরেকটা অধিকার হচ্ছে বাচ্চার সুন্দরভাবে নাম রাখা, এটা বাচ্চার অধিকার। একজন বাচ্চা সেটা মা বাপ থেকে সেটা পাবে। যদি মা বাপ বাচ্চার নাম শরীয়ত বিরোধী রাখে, সেটার জন্য আল্লাহ তাআলার দরবারে তাকে কাঠগড়ার মধ্যে দাঁড় করাতে হবে। যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে,
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم হকুল ওয়ালাদে সন্তানের হক হচ্ছে আলা ওয়ালিদিহি, তার জন্মদাতার উপরে। জন্মদাতা আমাদের দুইজন, শুধু বাপ জন্মদাতা নয়, জন্মদাতা দুজন, মা এবং বাবা। এই মা বাপের উপরে সন্তানের অধিকার হচ্ছে আইয়ুহসিনা ইসমাহু, তার একটা সুন্দর নাম রাখা, তার সুন্দর নাম রাখতে হবে। সেইখানের মধ্যে আরিয়ান, উরিয়ান। ওই দিন একজনের নাম লিখে আসছে, কয় হুজুর আমার ছেলের নাম ঈশান। আপনারা ঈশান নামটা দেখেন, আপনারা একটা ওই গুগলে যে সার্চ করেন, ঈশান হচ্ছে হিন্দুদের এক দেবতার নাম, নাম রাখে দিচ্ছে ঈশান। মুসলমানের নাম হচ্ছে ইবা, মুসলমানের নাম হচ্ছে জেরিন। এই যে নামগুলো যারা রাখেন, আরিয়ান কি দেখেন নাম। আমি ছেলে বারবার যেখানে নাম রাখতে যায় আরিয়ান শব্দটা কেন বারবার আসে, পরে আমি এটা বিশ্লেষণ করে দেখলাম এটা ভারতের সুপারস্টার শাহরুখ খানের ছেলের নাম, যে মদ খায় পড়ে থাকে। এটা মুসলমানে রাখেন, কিন্তু মুসলমানদেরকে নাম কোনটা রাখতে বলা হয়েছে? হাদিস শরীফের মধ্যে আমি যাচ্ছি, মিশকাত শরীফের মধ্যে একটা বিশাল একটা চ্যাপ্টার আছে নাম রাখার উপরে। নাম রাখার উপরে বিশাল একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে বাবুল আসামি। এটা পুরো বাব একটা পর্ব আছে নামের উপরে, যেটাকে আমরা তোয়াক্কা করি না। কেন সেটা জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহ একজন একজন করে আমাদেরকে ডাকবে। তো ডাকবে কিভাবে? আল্লাহ আমাদেরকে ডাকবে কিভাবে? হাদিসে পাকে আছে, আন আবি দারদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুদআউনা ইয়াউমাল কিয়ামা, তুদআউনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে ডাকা হবে, বিআসমাইকুম, তোমাদের নাম ধরে, তোমাদের নাম ধরে তোমাকে ডাকা হবে, নাম ধরে ডাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, ওয়া আসমাই আবাইকুম, এবং তোমাদের বাপদের নাম ধরে ডাকা হবে। তোমাদের নাম, তোমাদের আব্বা জানের নাম ধরে ডাকা হবে তোমাদেরকে। সেই জন্য রসুল বলেন, যেহেতু মহান আল্লাহ কিয়ামতের ময়দানে নামে তোমাকে ডাকবে, নামের কারণে অনেক কিছু পার হয়ে যায়। নামের মধ্যে বরকত আছে। ফাআহসিনু আসমাআকুম, অতএব তোমরা তোমাদের নাম সুন্দর নাম রাখো, তোমাদের নামগুলোকে সুন্দর নাম রাখো। তো সুন্দর নামের মধ্যে কোন নামগুলো উত্তম? রাসূলুল্লাহ সেটাও বলে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালা রাসূল সাম্মু বিসমি, তোমরা আমি নবীর নামে তোমরা তোমাদের নাম রাখো। সুবহানাল্লাহ বিহামদি। সেই জন্য যুগে যুগে ওলামায়ে কেরাম সবচাইতে বেশি নাম পাবেন, সবচাইতে বেশি নাম পাবেন শুধু রাসূলুল্লাহর নাম। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বলেন তো, ইমাম বুখারীর নাম কি? আমরা ইমাম বুখারী বলি না, ইমাম বুখারীর নাম কি? ওনার নাম হচ্ছে মুহাম্মদ, ওনার আব্বার নাম ইসমাইল, সেই জন্য ওনাকে বলে আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগীরা আল বারদিসবা আল জুরফি আল ইয়ামানি রহমতুল্লাহ। ইমাম বুখারীর আসল নামটা হচ্ছে মুহাম্মদ। হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেলের নাম মুহাম্মদ। মুহাম্মদ নামে নামকরণ করতে বলেছে, এবং হাদিসে পাকের মধ্যে এসেছে, যেই ব্যক্তিকে আল্লাহ 3টা সন্তান দিয়েছে, একটা ছেলের নামও মুহাম্মদ রাখেনি, তার মতো মূর্খ আর কেউ নেই। আজ দুঃখ লাগে, আমাদের এই ভারতবর্ষের মধ্যে, সাবকন্টিনেন্টের মধ্যে ইসলামটা এনেছে আল্লাহর ওলিরা,
ওনারা আমাদেরকে শিখিয়েছেন বরকতের জন্য নামের আগে মোহাম্মদ আহমদ লেখো। আর বর্তমান যুগের শেখেরা আসি বলছে যে মোহাম্মদ আহমদ নাম রাখা যাবে না, যেটা আছে একটা রাখবে। নাউজুবিল্লাহ বলবেন না? ঠান্ডা মাথায় মানুষের মধ্যে ফেসগুলো ঢুকিয়ে দিচ্ছে। আবার আরেক দিকে খেয়াল রাখবেন, মোহাম্মদ নাম আহমদ নাম রাখবেন, রাসূলুল্লাহ বলেন আমার নামে নাম রাখো, কারণ তোমাকে যখন আল্লাহ আমার নামে ডাক দিবে মোহাম্মদ আহমদ বলে, তখন আল্লাহর কাছে মায়া আসবে, আল্লাহ তোমাকে জান্নাতি করে দেবে। মোহাম্মদ নামের একটা বরকত আছে। ওই মোহাম্মদ নামে এমন রেওয়ায়েত আছে যে মোহাম্মদ নামী যারা আছে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে না। এখন আমাদের দেশে কিন্তু মোহাম্মদ লেখে, আবার যারা একটু আধুনিক আলাদা স্টাইলিস্ট, ওরা নাম রাসূলুল্লাহর নাম পুরা বিকৃত করে ফেলে। যেমন আমি বলি, রাসূলুল্লাহর নাম কোরআনে কারিমে এসেছে ইয়াতি মিন বাদিসমুহু আহমদ। কোরআনের শব্দ হচ্ছে আহমদ, হামজা হা জবর আহ, মিম জবর মা, দাল পেশ দু, আহমদ। এটা হচ্ছে আমাদের নবীজির একটা নাম। আরেকটা নাম হচ্ছে মুহাম্মদ। কিন্তু আমরা কি লিখি? তোমার নাম কি? আমার নাম বজল আহমেদ। রাসূলের নাম তো আহমেদ নয়, আপনার কিন্তু আহমেদ লেখেন, স্টাইলিস্ট। রাসূলুল্লাহর নাম তো আল্লাহ আহমদ রাখে নেই, রাসূলুল্লাহর নাম তো আহমদ। আর অনেকে লেখেন এমডি, মোহাম্মদের ক্ষেত্রে আসেন এমডি। এমডি লিখবেন না, এমডি লেখার দরকার নাই। আপনার নাম লিখেছেন আবুল হাসানাত, পুরা নামটা লিখেছেন। রাসূলুল্লাহর নামের ক্ষেত্রে এম লাগাবেন কেন? এখন আলেমরাও লাগায়, সাধারণ মানুষ তো দূরের কথা, আলেমরা এখন এম এম শুরু করে দিয়েছে। রাসূলের নাম সংক্ষেপে লেখা কোরআন হাদিস কোনোখানে নাই। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহর নাম তো বারবার এসেছে, এমনকি ক্বালা রাসূলুল্লাহ, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষেপে বলি দন্তেশ পয়েন্ট অথবা দ পয়েন্ট লিখি। এই দুরূদ শরীফ পুরো লিখতে হবে, কিন্তু এখানে আমরা সব শর্টকাট করে ফেলছি। অথচ হাদিস শরীফ সবগুলো খোলেন। পৃথিবীর বুকে যত হাদিস শরীফের গ্রন্থ আছে সেখানে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এটার নাম যেমন তেমন সত্তার নাম নয়, এটা আল্লাহর মাহবুবের নাম। অথচ এমডি লিখবেন না। আরেকটা আহমেদের মধ্যে আহমেদ আছে, আরেকটা আহমদ। আমার নবীর নাম আহমদ নয়, যেটা চট্টগ্রামে বেশি দেখা যায়। শরিয়া হয়কারহা ময়মদ, রাসূলের নাম ময়মন। শরিয়া হ ময়কার মাদ অথবা মদ, আহমদ এভাবে লেখা। রাসূলুল্লাহর নাম আহমদ নয়, রাসূলুল্লাহর নাম হচ্ছে আহমদ। অনুরূপভাবে রাসূলের নাম মং নয়, মৌকর্ম বিসর্গ মৌকর্ম হয়াকারা মহান, এগুলো রাসূলুল্লাহর নাম নয়, এগুলো রাসূলুল্লাহর নাম নয়, গুনাহ হবে। প্রয়োজনে আপনি লিখবেন না। হুজুর, এখন মুহাম্মদ নামটার সাথে, বরকতময় নামের সাথে আর কোনো নাম রাখা যাবে কিনা দেখুন। আর না আয়েশা, যেন আমার নাম মোহাম্মদ আবুল হাসানাত, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আব্দুল মতিন। এই যে নামগুলো, এইভাবে নাম রাখা যাবে কিনা? দুইটা নাম একসাথে। আর নাইশাতা আন্না ইমরাতান ক্বালাত ইয়া রাসূলুল্লাহ ইন্নী উলিদতু গোলামান। একজন মহিলা আল্লাহর নবীর কাছে আসলো, এসে বলল, ওগো নবী, আমি একজন পুত্র সন্তান জন্ম দিয়েছি। ফাসাম্মাইতুহু মুহাম্মাদা, আমি তার নাম রেখেছি মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমি তার নাম রেখেছি মুহাম্মদ। ওয়া কুনিয়াতুহু আবুল কাসেম, এবং তার কুনিয়ত রেখেছি আবুল কাসেম। আমার ছেলের নাম মোহাম্মদ, আবুল কাসেম রেখেছি। আবুল কাসেম মোহাম্মদ, এই দুইটা নাম রেখেছি। ফাযুকির আলী, কেউ একজন বলেছে
ইন্নাকা তাকরাহু জালিকা, আপনি নাকি দুইটা নাম একসাথে রাখাটা, আপনার কুনিয়ত এবং আপনার মূল নাম এই দোনোটাতে রাখাটাকে নাকি আপনি অপছন্দ করেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যালিকা ক্বালা মাল্লাযী আহাল্লা ইসমি ওয়া হারামা কুনিয়াতি, কে সে যে আমার নামটাকে শুধু মোহাম্মদ নাম রাখে জায়েজ রেখেছে আর আবুল কাসেমটাকে হারাম করেছে, এটা কে? অথবা রাসূল বলেছেন ওয়াকুলতু, অথবা বলেছেন ওয়া হারামা কুনিয়াতি ওয়া মাল্লাযী হারামা কুনিয়াতি ওয়া আহাল্লা ইসমি, কে আমার আবুল কাসেমটাকে হালাল করেছে, মোহাম্মদকে হারাম করেছে, এটা কে? এই হাদিসের ব্যাখ্যা হলো, হ্যাঁ আবুল কাসেম রাখতে নিষেধ করেছেন রাসূলুল্লাহর হায়াতে পাকে, যাতে কেউ যদি আবুল কাসেম ডাকছেন, রাসূল একজন বাজারে গেলেন, একজন বলে ও আবুল কাসেম ডাক দিলেন, তখন রাসূলুল্লাহ ওই দিকে ফিরলেন, তখন ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ডাকিনি, আমি ওকে ডেকেছি। তখন রাসূলুল্লাহ বললেন যে তোমরা আমার নামে নাম রাখো, আমার কুনিয়ত রাখিও না, আমার কুনিয়ত রাখিও না। তো ওনার হায়াতে পাকের পরে মোহাম্মদ আবুল কাসেম রাখা জায়েজ। কেউ যদি একা মোহাম্মদ রাখে তাও জায়েজ, আবার কেউ যদি আবুল কাসেম রাখে তাও জায়েজ, কেউ যদি দুটোটা একসাথে রাখে তাও জায়েজ। কে কোনটা হালাল করলো হারাম করলো রাসূলুল্লাহ বলছে না। অতএব এভাবে নাম রাখবেন, এটা বুজুর্গানে দিনের সুন্নত, এগুলো বুজুর্গানে দিনের তরিকা রাখবেন। যখন বুঝবেন যে আপনি মহান আল্লাহর ওলিদের তরিকা থেকে একটু বাহিরে গেছেন, বুঝবেন যে আপনি পথভ্রষ্ট। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। প্রত্যেক দিনটা পড়েন এটা অর্থটা কি? সঠিক পথে যারা ছিল তাদের পথে থাকবেন। এটার বাইরে গেলে বেশি পণ্ডিত আসলে সমস্যায় বেঁচে যাবেন। অনেক সময় আমরা দেখি অনেকের নাম শরীয়তের সাথে এটা যায় না, এটা শরীয়ত সম্মত নয়। তখন আমাদের দায়িত্ব কি? একজন আলেমের দায়িত্ব হচ্ছে, এটা কর্তব্য হচ্ছে তার নাম পাল্টিয়ে রাখা। নাম পাল্টিয়ে রাখা। একজন বলছে হুজুর আমি নাম কোরআন শরীফ থেকে রেখেছি, তো কি নাম রাখছেন? আমি একেবারে শুরু দিই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার রাজিম নামটা খুব সুন্দর লাগছে, সেই জন্য ফুলার নাম রেখে দিয়েছে রাজিম। ডাক নাম কি? রাজিম। আগে রাজিম মানে বুঝো, রাজিম মানে বুঝো। রাজিম শব্দের এটা হচ্ছে শয়তানের নাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের গুণবাচক নাম হচ্ছে রাজিম। রাজিম মানে হয় যাকে পাথর দ্বারা বিতাড়িত করে দেওয়া হয়। হুজুর আমি তো জানি না, কোরআন শরীফ থেকে সাই লিখছে। কোরআন শরীফের মধ্যে তো আযানিয়াতু ওয়াযানিয়া আছে, তো আপনি জানিয়া রাখে দিলেন, নাম হবে? কোরআন শরীফে তো ফেরাউনের নামও আছে, ডাকলেন ফেরাউন, ওলার নাম ফেরাউন রাখে দিলে হবে? কোরআনে কারীমের মধ্যে তো আবু লাহাব আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, নাম রাখছে আবু লাহাব, হবে? সেই জন্য নাম রাখার ক্ষেত্রে যেহেতু এটা সন্তানের হক, খুব সতর্ক থাকতে হবে এটার মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া আছে কি না। আর এখন তো আমাদেরকে বেশি সতর্ক রাখতে হবে, যেহেতু এখন আমাদের সন্তানদের নাম নিবন্ধন হয়ে যায়, একবার নিবন্ধন করার পরে ওটা পাল্টানো বড় মুসিবত। আর কিছু আছে আমাদের মধ্যে মহিলা মাস্টার আছে, এরা একই নামের মধ্যে ওই আরবি শব্দ, ফার্সি শব্দ, উর্দু শব্দ 3-4টা দিয়ে আফাতুন ফাফাতুন লাগাই দিয়েছে। এগুলো কোনো লাস্ট পর্যন্ত টোকাই দিয়েছে, কোনো অর্থই নেই। এই যার যে 7 জনের 7 নাম আনি এই ডট 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 দিয়ে দিছে। এখন ছেলেটা বাস্তবতা হলো পরীক্ষার খাতায় নামটা লিখতে হবে, বিভিন্ন জায়গার মধ্যে নাম লিখতে হবে, সেখানে ঘর ঘর করে দেয়। মানে আপনার ছেলের নাম হচ্ছে 20 ঘরের নাম, এখানে ঘর আছে 10টাই, বেচারা যাবে করে। অতএব নাম রাখার ক্ষেত্রে সব কিছু চিন্তা করতে হবে। এখন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে যদি নাম একবার এসে যায় তো এটা পাল্টানো খুবই কঠিন। তা আমি এগুলো সমস্যার মধ্যে পড়ি। ওই ফোরকানিয়ার ছেলেদের নামগুলো যখন দেখতে যায় আইডি কার্ড ইত্যাদি করতে, তখন দেখে যাহা অনেক নাম শরীয়ত বিরোধী, অনেক কিছু শরীয়ত বিরোধী লেখে রাখে ওনার। এখন তো নাম রাখার জন্য আর যোগ্য আলেমদেরকে ডাকে না, ওই গুগলে যায়,
ছোটমণিদের সুন্দর সুন্দর নাম, তোরে কতগুলো নাম এরা বানায় বানায় দেয়, আপনি বইটা কিনে আনছেন, তারপর এখান থেকে দেন না। সাহাবায়ে কেরাম নাম রাখার জন্য রসুল্লাহর কাছে, রসুল যেটা রাখতো সেটাই, রসুল্লাহ যেটা রাখতো সেটাই। একজন ব্যক্তির নাম আসুন রসুল্লাহর নাম পাল্টে দিতেন, যার নাম পাল্টে দিতেন তারা সেটা মেনে নিত। তা একজনের নাম পাল্টায়নি। যেমন একজন ব্যক্তির নাম ছিল সাহাবায়ে কেরামের মধ্যে, ওনার নাম ছিল আশ্রম, ওনার নাম ছিল আশ্রম। রসুল জিজ্ঞাসা করেন মাসমুক, তোমারা নাম क्या है? কল আশ্রম। উনি বলেন আশ্রম। আশ্রম মানে আত্মা, যিনি কাটে, কর্তন করার, কর্তন থেকে। রসুল বলেন বাল আন্তা জুরা, তোমার নাম হচ্ছে জুরা, যেমন আবু জুরা। রসুল্লাহর নাম উনি মেনে নিলেন, কিন্তু আরেকজনে মানে নেই। আমাদের মধ্যে স্ট্যান্ডার্ড যারা আছে এদের মতন কি বলছে দেখেন, আন আব্দুল হামিদ বিন জুবাইর বিন শাইবা قال جلست ইলা সাঈদ ইবনুল মুসাইয়্যিব। হযরত জলিল কদর একজন তাবি, কেবারে তাবি, ওই সাঈদ ইবনুল মুসাইয়্যিব, যিনি গত জুমার মধ্যে বলেছিলাম ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে 3 দিন পর্যন্ত জমাত হয়নি, যিনি সেখানে প্রবেশ করেছেন, হযরত সাঈদ মুসাইয়্যিব। হাদ্দাসানি, আমার কাছে হাদিস বলেছেন না জাদ্দাহু হুজনা, ওনার দাদার নাম ছিল হুজন। তো কাদিমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূলুল্লাহর দরবারে গেলেন। ফাকালা মাসমু, রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন তোমার নাম কি? ক্বালা ইসমি হাজান, আমার নাম হাজন। হাজন শব্দটা তো চিন্তা, পেরেশানি। হাজন শব্দটার অর্থ হচ্ছে চিন্তা, পেরেশানি, দুঃখ, দুর্দশা। এটা ক্বালা, তখন রাসূল বলেন বাল আনতা সাহাল, তোমার নাম হাজন নয়, তোমার নাম হবে সাহাল। সাহাল মানে সোজা, যেমন আমাদের দেশে নাম রাখে সোহেল, এটা সোহেল নয়, এটার সঠিক রূপ হচ্ছে সাহাল অথবা সোহাইল। এটা সোহেল নয়, এটার নাম হবে সাহাল অথবা হবে সোহাইল, কিন্তু আমাদের বাংলাতে এটা বলে সোহেল। আমাদের অনেক নাম এই ইহুদি নাসারা চেঞ্জ করে ফেলে, নবীদের নামও চেঞ্জ করে ফেলেছে এরা। যেমন আমি বলি নাম হচ্ছে ইব্রাহিম, ওরা রাখবে আব্রাহাম। ইব্রাহিম আলাইহিস সালামের নামকে তারা আব্রাহাম বলে। যেমন প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিঙ্কন। আপনারা একটা খেলোয়াড়দের নাম এগুলো আপনাদের মনে থাকে। ফ্রান্সের খেলোয়াড় যিনি অধিনায়ক ছিলেন তার নাম ছিল, আপনারা শোনেন জিনেদান জিদান, না, তার নাম হচ্ছে জাইনুদ্দিন জিদান। কোথায় জাইনুদ্দিন, নাম রেখে দিয়েছে জিনেদান, এটা ওরা করে ফেলে। আমাদের দেশেও কতগুলো নাম এইভাবে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আসলে নাম সেটা না। যেটা আসল নাম কোরআন এবং হাদিসের মধ্যে আছে সেই নাম রাখবেন। ওনাকে রাখতে বললেন নাম সাহাল। তখন উনি বললেন ও নৌ মুসলমান, আদব বুঝতো না। আমাদের মুসল্লিদের মধ্যে সব মুসল্লি কি এক? সাহাবায়ে কেরামের কথা কিছু মুসল্লি, কিছু সাহাবি ছিল এরা বদবী, বদমানি গ্রামে বাস করতো। আদব প্রথম অবস্থায়, ইসলামের প্রথম অবস্থায় আমরা আদব লেহাজ কম বুঝতো। রাসূলুল্লাহ যখন সাহাল বলেছে তখন স্টপ, আমার নাম সাল্লাম না, হ্যাঁ হুজুর আপনি রেখে দিন, এটা না বলে উনি বলছেন মা আনা বিবগাইরিন ইসমান সাম্মানিহি আবি, আমি আমার ওই নামটা চেঞ্জ করব না যেই নামটা আমার আব্বা রেখেছে। উনি রাসূলুল্লাহকে জবাব দিচ্ছেন আমার আব্বা যে নাম রেখেছে সেই নাম আমি চেঞ্জ করব না, পাল্টাবো না। রাসূলুল্লাহ আর কিছু বলেনি, কারণ ওনাদের দায়িত্ব হচ্ছে ওয়ামা আলাইনা ইল্লাল বালা। আপনার ছেলের নাম রাখছেন, আপনার ছেলের নাম রাখছেন আরিয়ান, আমি বলে আরিয়ান রাখিও না, ওর নাম তুমি আদিব রাখো বা অন্য কিছু রাখো। আপনি এটা মানেন নেই, না মানলে কি আমি কি আপনাকে ডান্ডা দিয়ে মারতে পারবো? ওই ক্ষমতা কি আমার আছে? আমাদের দায়িত্ব হচ্ছে ওয়ামা আলাইনা ইল্লাল বালা, আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছাই দেওয়া। আমল করা না করা এটা আপনাদের ব্যাপার, করলে ভালো, না করলে আল্লাহর কাছে জবাবদিহি করবেন আপনারা। সাম্মানি আবি, আমার বাপ এটা রেখেছেন, পাল্টাবো না। রাসূলুল্লাহ আর কিছু বলেন নেই। ক্বালা ইবনুল মুসাইয়্যিব, সাইদ ইবনে, আমার দাদা মানে নেই, কিন্তু এই মুসিবত আমাদের বংশ থেকে আর যায় নেই। ফামা জালাত
ফিনাল হুজনাতু বাদু। এই ঘটনার পরে আমাদের এই গোটা গোষ্ঠী সহ খালি চিন্তা পেরেশানি এগুলোই আছে। ও চট্টগ্রামের ভাষাতে এ কুসেত লাগিয়ে দেয় আর কুসেত নজার, এইটা এই নামের কারণেও এটা আসে। কারণ একজন নাম ডাকবে, ঘরে ঢুকছে হোজন, চিন্তা পেরেশানি, খালি চিন্তা পেরেশানি জিকির করতে করতে তো চিন্তা আসবেই। তা আপনার ছেলের নামটা যদি ঈশান হয়ে যায়, দেবতার নাম, ঢুকতেই দেবতার নাম বলতেছেন, তাহলে নামটা কি হবে? তাহলে এটা কি বরকত আসবে না মুসিবত আসবে? নাম রাখতেছে রাজিম, মা কি সুন্দর নাম, কোরআন শরীফে আনছে, ফাত্তর মারো, আরো নাম আছে, বললে অনেকে কষ্ট আসবে। আবার অনেকে নাম রেখেছেন নিজের মেয়ের নাম। এই মেয়েটার নামের অর্থ হচ্ছে যে জেনাকারী মেয়েকে ফাত্তর মারলে যেটা হয়, নামের অর্থ ওটা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। এগুলো আমরা সতর্ক করে দিচ্ছি। অতএব এই নামগুলো রাখার ক্ষেত্রে খুবই আপনার সতর্ক থাকবেন। রাসূলুল্লাহ বলে, শোনো, উত্তম নাম বল সাম্মু বি আসমাইল আম্বিয়া, নবীদের নামে তোমাদের নাম রাখো। সুবহানাল্লাহ। বরকতময় ব্যক্তিদের নামে তোমাদের, সবচেয়ে বরকতময় ব্যক্তি কারা? নবীরা, নবীদের নাম আগে। সেই জন্য অনেকগুলো ছেলে আপনারা দেখেন, বাপের এক বাপের 10 ছেলে ছিল আগে। এগুলো রূপকথা, আমাদের ছেলেরা রূপকথা না। আমি বহুতলা কমিউনিটিতে ছিলাম, সম্ভ্রান্ত ফ্যামিলি, এক ছেলে ডাক্তার, এক ছেলে ইঞ্জিনিয়ার। ওই বেটার এক স্ত্রী, স্ত্রী আবার 2-3টা নয়, এক স্ত্রী, সন্তান ছিল 19 জন। এই 19টা সন্তানকে উনি লালন পালন করেছেন। আজ গোটা বিশ্বের মধ্যে, নরওয়ের মধ্যে সন্তান হচ্ছে না, রাশিয়ার মধ্যে সন্তান হচ্ছে না, অস্ট্রেলিয়ার মধ্যে প্রজনন ক্ষমতা নাই, কমে যাচ্ছে। সেখানের মধ্যে বাচ্চা জন্ম দিলে তাদেরকে পুরস্কৃত করা হয়। আর আমাদের দেশে বলে 2টাই যথেষ্ট। তো 2টাই যথেষ্টের মধ্যে ফিডাফিডি 2-1টা চলে গেলে আর কই জিরো, বসে বসে কাঁদ। আল্লাহর বিধান রাখবেন, যেটা আল্লাহর বিধান ওটা রাখবেন। আমাদের থেকে মাইনাস হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু 2টাই যথেষ্ট কেমন হয়? আল্লাহর নবী বলেন সাম্মু বি আসমাইল আম্বিয়া, 10টা ছেলের নাম, এক ছেলের নাম রেখেছে ইসমাইল, আরেক ছেলের নাম রেখেছে ইব্রাহিম, আরেক ছেলের নাম রাখছে মুসা, আরেক ছেলের নাম রাখতেছে ঈসা, আরেক ছেলের নাম রাখতেছে ইয়াহইয়া, আরেক ছেলের নাম রাখতেছে শামবিল। এভাবে নাম রাখতে হবে নবীদের নামে নাম। ওয়া আহাব্বুল আসমা ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ। ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। এখানে 2টা নাম কেন বলছে? এখানে 2টা নামের হিকমত হচ্ছে, একটা হচ্ছে এমন শব্দ বলবা যেই শব্দটা আল্লাহ নাম আছে, যেই শব্দটার নাম সাথে কি আছে, শুধু আব্দুল্লাহ বলে বুঝেছেন। একটা হচ্ছে আল্লাহ আব্দুর রহমান, রহমান আল্লাহর গুণবাচক নাম, সিফতি নাম, আর আল্লাহ এটা আল্লাহর জাতিগত নাম। এমন নাম রাখো যেটা আল্লাহর জাত আছে অথবা আল্লাহর সিফত আছে। যেমন আব্দুল্লাহ বলতে বুঝেছে, আব্দুল্লাহ বলছেন যে আব্দুল করিম, আব্দুল্লাহ আল্লাহ শব্দ এসে লুৎফুল্লাহ, রহমতুল্লাহ, আয়াতুল্লাহ, হুজ্জাতুল্লাহ, আল্লাহ নাম আছে। এই নামগুলো উত্তম আল্লাহর কাছে। আর আব্দুর রহিমের ব্যাখ্যা হচ্ছে, আব্দুর রহমানের ব্যাখ্যা হচ্ছে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল আফুব, আব্দুল মান্নান, আব্দুল হান্নান, আব্দুল সুবহান। এই নামগুলো, এগুলো হচ্ছে আল্লাহর কাছে প্রিয় নাম। এখন এগুলো নামগুলো রাখে সব গরিবেরা, পয়সাওয়ালা রাখে স্ট্যান্ডার্ড নাম। ওনাদের তো ওই ইহুদি নাসারার সাথে একটু মিশতে হয়। আপনার ছেলের নাম কি? ছেলের নাম কি? তখন যদি ওদের সাথে নাম হয় ওরা খুশি হয়ে যায়। সেই জন্য অনেকে ওই লন্ডন, আমেরিকা, ইউরোপ কান্ট্রিতে যাওয়ার সময় ওদের ছেলেদের নামের আগে মোহাম্মদ লাগায় না, কারণ এটাই এয়ারপোর্টের মধ্যে খুব হেনস্থ হতে হয়। মোহাম্মদ আর আহমদ নাম পাইলে আপনাকে পাইছে। এগুলো ইমানি পরীক্ষা। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। শেখ নয় রে ভাই, কোরআন এবং হাদিস ধরো। শেখের মুরিদ হইও না,
কোরআন হাদিসে আল্লাহ নবী বলেন সাম্মু বিসমি, আমার নামে নাম রাখো। কেন বলেছেন? নবীদের নামে নাম রাখো। সেই জন্য নামের আগে অন্য নাম রাখেন, ঠিক আছে, মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুস সত্তার, মোহাম্মদ আব্দুল করিম, আহমদ, আহমদ নূর, আহমদ হুসাইন, এরকম নাম রাখবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।